যতদিন পর্যন্ত কিয়ামত না হবে এতদিন পর্যন্ত তোমার এই 99টা সাপে কামড়াইতে থাকবে, কামড়াইতে থাকবে 99টা সাপ। 99টা সাপ বন্ধুরে তোমার জন্য তৈরি হয়ে আছে। আল্লাহ নবী পরের হাদিসের পরের অংশ মধ্যে বলেছেন, লাউ আন্না তিন্নিনান মিনহা, ভালো করে বুঝেন, লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদে, নাফাখা ফিল আরদে, নাফাখা ফিল আরদ। 99টা সাপ লাগবে না, 99টা সাপ লাগবে না। কয়টা সাপ? কয়টা? লাউ আন্না তিন্নিনান ওয়াহিদা, একটা সাপ। কয়টা সাপ? একটা সাপ। কবরের 99 এর এক সাপ। কবরের 99টা সাপের থেকে একটা সাপ। নাফাখা ফিল আরদ, 99 সাপের এক সাপ যদি দুনিয়ার বুকের মধ্যে, দুনিয়ার পৃষ্ঠের মধ্যে, দুনিয়ার জগতে যদি নাফাখা কামড় দিন লাগবে না। একটা শ্বাস যদি দুনিয়াতে ছাড়ে, কয়টা শ্বাস বলেন না? কয়টা শ্বাস? একটা শ্বাস যদি দুনিয়াতে ছাড়ে, কয়বার? একবার। সারা বছর না, কিয়ামত পর্যন্ত না, সারা মাস না, সারা বছর না, সারা যুগ না। 99 সাপের এক সাপ একবার যদি দুনিয়াতে শ্বাস ছাড়ে, মা আম্বাতাতা খাদারান, আল্লাহ নবী বলেছেন, একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একবার একটা শ্বাস ছাড়ে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো বৃক্ষ তরুলতা গাছ জন্ম নেবে না। আল্লাহ নবী বলেছেন, কাফের যারা হবে, বেঈমান যারা হবে, শুধু কাফের বেঈমান না, পাপিষ্ঠ যারা হবে, তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা 99টা সাপ। কয়টা সাপ? 99টা সাপ। দুনিয়ার একটা সাপ যদি বের হয়, দুনিয়ায় একটা সাপ যদি বের হয়, তাহলে সারা গ্রামের মানুষ, এলাকার মানুষ ভীত হয়ে যায়। সাপরে মারো মারো, ধরো ধরো, সাপ মারো। সাপ মারার জন্য পাগল হয়ে যায়। সাপে যতক্ষণ পর্যন্ত মারা না হবে, সাপ যতক্ষণ না মরবে, এতক্ষণ এলাকার মানুষের শান্তি নাই। এলাকার মানুষের কোনো স্থিরতা দৃঢ়তা নাই, অশান্ত সমাজ। একটা সাপের কারণে অশান্ত সমাজ। আরে সমাজের মধ্যে ঘর আছে, বাড়ি আছে, এই জায়গা আছে, সেই জায়গা আছে, এখান থেকে তুমি সাপ থেকে বেরিয়ে পালিয়ে যাবে, অন্য রাস্তায় চলে যাবে, অন্য বাড়িতে যাবে, অন্য গ্রামে চলে যাইতে পারবা। কিন্তু কবর কয়েক জায়গা, তার মধ্যে কয় হাত? কবর কয় হাত জায়গা তোমার? মাত্র 3.5 হাত। 1.5 2 হাত পাশ। তোমার বাইগা যাওয়ার কোনো রাস্তা নাই। 1.5 হাত জায়গা, 3.5 হাত জায়গার মধ্যে বন্ধু তুমি 99 সাপ দেখলে তুমি বাইগা যাবা কোথায়? 99টা সাপ থেকে বাগবা কেমনে? বাগারে তো কোনো রাস্তা নাই, দরজা নাই, জানালা নাই। কোন তোমার এফসি আছে, ওসি আছে, ডিসি আছে, মন্ত্রী আছে, এমপি আছে, ফোন কইরান বা তারও কোনো জায়গা তোমার নাই। 99টা সাপ যখন তোমার কাছে আসতে থাকবে, বন্ধুরে চোখ খুঁড়া বন্ধ কইরা কবরের জগৎটা চিন্তা কইরা কথাগুলো শোনো, কথাগুলো মনের মধ্যে ঢুকায় দাও, কথাগুলো মনের মধ্যে লাগাই দাও, কথাগুলো মনের মধ্যে ঢুকাও। যদি মনের মধ্যে
ঢুকে যায়, একবার যদি ঢুকে যায়, আল্লাহর ভয় যদি ঢুকে যায়, তাইলে তোমার জীবনের মধ্যে ইনকিলাব ভিতরে পরিবর্তন এসে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? অন্তর পরিবর্তন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يسلط على الكافر في قبره 99 تنينا. فتنهته وتدلبه حتى تقوم الساعة ولو أن تنينا منها نفخ في الأرض ما أنبتت خضرا. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মসজিদে এসে হাদিস ও কোরআনের আলোকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা গত সপ্তাহে মরণ, মৃত্যু কাকে বলা হয়, মরণ কেমন হলে ভালো হয়, কেমন মরণ হলে খারাপ হবে, এই সম্পর্কে আলোচনা ছিল। আজকে আমরা একটা বিষয় আলোচনা করব, শুধু কবরের অবস্থাটি কেমন হবে। মানুষ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল মানুষ মরবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সকল মানুষই কবরও যাবে, এর মধ্যে কারো কোনো কি নাই, সন্দেহ নাই। সকলেই কবরে যেত। আলামে বরজখ যাকে বলা হয়, কবরের জগৎ যাকে বলা হয়, কবরের জগতের পরে মানুষ দুই শ্রেণীতে ভাগ হবে। কবরে সবাই যাবে, কিন্তু কবর সকলের সাথে সমান ব্যবহার করবে না। কবরের জগতের পরে মানুষ দুই শ্রেণীতে ভাগ হবে।
ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল মানুষ জান্নাতি হবে, আরেক দল মানুষ জাহান্নামী হবে। জান্নাতি জাহান্নামী যাই হোক, কবর চিনার দরকার। কবর কেমন ঘর, কবর কেমন জায়গা, কবরটা কেমন আরামদায়ক নাকি অশান্তিদায়ক। আজকে শুধু কবরের আযাব সম্পর্কে, কবরের বিভীষিকা সম্পর্কে, কবরের নাজুক হালত সম্পর্কে আলোচনা করা হবে। আগামী সপ্তাহ যদি আল্লাহ তাআলা সুযোগ দেন, আল্লাহ তাআলা সুযোগ করে দেন, তাহলে শুধু ভালো কবর, কবরের আরামদায়ক, কবরের শাস্তি না শুধু আরাম, সেই সম্পর্কে আলোচনা করা হবে। তারপরে সপ্তাহ যদি আল্লাহ বাঁচায়, জাহান্নামের বিভীষিকা, জাহান্নাম কেমন হবে সেই সম্পর্কে আলোচনা হবে। তারপরে সপ্তাহ জান্নাতে কেমন হবে তার আলোচনা। তা আমরা বুঝতে পারলাম আজকে যে এক ধারাবাহিকভাবে আমাদের 4-5 সপ্তাহ সময়ের দরকার যে এই সমস্ত বিষয়গুলো আলোচনা করার জন্য। আজকে শুধু আমরা জানবো যে কবর কি জিনিস, বাহিরের কোনো আলোচনা নাই। হাদিসের আলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কবরের, গুনাহগারদের কবর কেমন হবে, গুনাহগারের কবরের শাস্তি কেমন হবে, এই সম্পর্কে দুই একখানা হাদিসের আলোকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আলোচনা করা হবে। সর্বপ্রথম বুঝি, সর্বপ্রথম কবর কাকে বলা হয়, কবর কেমন ঘর। কারণ কবর এমন একটা জায়গা, কবর এমন একটা বিষয়, যে বিষয়টাকে কোনো বান্দা যদি ইয়াদ রাখে, স্মরণ রাখে, মনে রাখে, তাহলে ওই বান্দার পক্ষে, ওই বান্দার জন্য, ওই বান্দার মানসিকতা, গুনাহ করার মানসিকতা তার আর থাকবে না। প্রথমত আমরা জানি কবর এমন একটা জায়গা, সবখানেই কবর এমন জায়গায় দেওয়া হয় যে জায়গাটা সমাজের মধ্যে, বাড়ির মধ্যে, এলাকার মধ্যে একেবারে নিম্নমানের জায়গা, যে জায়গায় কোনো কিছুই করা যায় না। গ্রাম দেশে, গ্রামের বাড়িতে কবর দেয় কোথায়, জঙ্গলে, বাঁশ চার যেন করা, নাকি বড় বড় ক্ষেত দেয়, বড় প্লট আছে রাস্তার কানে, বিশাল বড় 10 কাঠা, এরা মাঝখানে কবর দেয়। কবর দেয় কো যে যত বড় লিখি হোক, 20 পুরা সম্পত্তির মালিক, কয়েক কোটি টাকার মালিক, কয়েকটা গাড়ির মালিক, কয়েকটা বাড়ির মালিক, কবরের জায়গাটা কই, ওই জায়গায় যেখানে বিল্ডিং হবে না, যেখানে বাসা বাড়ি করা যাবে না, যেখানে মিল কারখানা হবে না, যেখানে ফসল হবে না, এমন জায়গায় কবর দেওয়া হয়। যেই মরুক, বড় লোক হোক আর ছোট লোক হোক, গরিব হোক আর ধনাঢ্য ব্যক্তি হোক, যাই হোক, তারে এমন জায়গায় কবর দেওয়া হবে, বাঁশতলায়, বাঁশের তলায়, অন্য গাছও রইলে হবে না। রেন্দি গাছের চারাও যদি লাগান তাহলেও কিন্তু বাঁশ গাছের তলে আর কিছু হবে না। বাঁশ গাছের তলের জায়গাটাই কিন্তু আমার জন্য নির্ধারিত। বাঁশ গাছের তলের জায়গাটাই আমার বাবারে শোয়াইছি, এই বাঁশদারের তলেই কিন্তু আমার দাদাও শুয়েছে। সুতরাং আমার এই সিরিয়ালটা এখনো, আমি যদিও এয়ার কন্ডিশনে ঘুমাই, আমিও যদি 10 তলার মধ্যে ঘুমাই, আমার বাসা যদি কয়েকটা গাড়ও থাকে, মরার পরে কিন্তু আমার জায়গাটা সেই বাসতলাই। কথা ঠিক না? ঠিক। মরার পরে জায়গাটা কই, বাসতলাই। কিন্তু
যার মূল্য কিছুই না, কেউ নিবে না টাকা দেখি না। এটা হলো দুনিয়ার হাইসিয়ত, দুনিয়ার হিসাব। আখিরাতের হিসাব কবরে ডাইকে ডাইকে বলে, কবর দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলে, এ দুনিয়ার মানুষ শুনে রেখো, আমি কবর কিন্তু একাকির জায়গা, আমি কবর অন্ধকারের জায়গা, আমি এমন জায়গা যে জায়গার মধ্যে কোনো সাথী নাই, যে জায়গায় কোনো বন্ধু বান্ধব নাই, যে জায়গায় তোমার কোনো সাথী পাইবা না, বাতি পাইবা না, তোমার সাহায্যকারী কেউ পাইবা না, তোমার বন্ধু বান্ধব কেউ খুঁজে পাইবা না। দুনিয়ার যত ক্ষমতা আছে তোমার কোনো ক্ষমতা কিন্তু কবরের ভিতরে যাইবে না। শুধু কি অন্ধকার, শুধু কি বাতি নাই তাই, শুধু কি সাথী নাই তাই, শুধু কি বিছানা নাই তাই শেষ, শুধু কি লেপ তুষক নাই এমন, এমন না, এমন না, বিছানা নাই, বালিশ নাই, খেতা নাই, বাতি নাই, সাথী নাই, এতটুকুই শেষ না, তার মধ্যে শুধু আযাব আর আযাব। কবরে ডাইকে বলে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার আল্লাহর বান্দা, আমি এমন ঘর যে ঘরের মধ্যে সাপ বিচ্ছুর ঘর, শুধু সাপের ঘর, শুধু কিরামাকড়ের ঘর, শুধু সাপ বিচ্ছু আর আগুনের লেলিহানের ঘর। আমি এমন ঘর যে ঘরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনগুলা ধাউ ধাউ করে জ্বালিয়ে দিবে। আমি এমন ঘর যে ঘরের মধ্যে পাপিষ্ঠ বান্দার জন্য, গুনাহগারের জন্য আল্লাহ তাআলা 99টা সাপ, 99টা সর্প, 99টা অজগর সাপ, 99টা বিশেষ বড় বড় সাপ তোমার জন্য নিযুক্ত করে রেখেছেন, যার মধ্যে বিচ্ছু হয়ে পড়া, তোমার বাঁচার কোনো রাস্তা নাই। সুতরাং তুমি যদি আমার কাছে আসো, যদি তুমি আমার সাথে ভালো ব্যবহার করো, আমি তোমার জন্য ভালো ব্যবহার করব। আর তুমি যদি আমার সাথে দুনিয়া থাকতেই যদি জুলুম করে থাকো, এই বান্দা, দুনিয়া থাকতেই তুমি যদি আমার উপরে জুলুম করো, তুমি যদি আমার রবের নাফরমানি করো, তুমি যদি আমার রাসূলের সাথে বেয়াদবি করো, তাহলে মনে রাখবা, মনে রাখবা, আমি এমন ঘর তোমারে শোয়ানির সাথে সাথেই, তোমারে রাখার সাথে সাথেই তোমার সাথে আমি ও আচরণ বেয়াদবি, তোমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করে দেবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, লা ইউসাল্লিতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা তানসাহু ওয়া তাদলুহু হাত্তা তাকুমুস সাআহ। আল্লাহ নবী বলেছেন, কাফের যারা হবে, বেঈমান যারা হবে, শুধু কাফের বেঈমান না, পাপিষ্ঠ যারা হবে, তাদের কবরের মধ্যে আল্লাহ তাআলা 99টা সাপ, কয়টা সাপ? 99টা সাপ। দুনিয়ার একটা সাপ যদি বের হয়, দুনিয়ায় একটা সাপ যদি বের হয়, তাহলে সারা গ্রামের মানুষ, এলাকার মানুষ ভীত হয়ে যায়। সাপরে মারো মারো, ধরো ধরো, সাপ মারো, সাপ মারার জন্য পাগল হয়ে যায়। সাপে যতক্ষণ পর্যন্ত মারা না হবে, সাপ যতক্ষণ না মরবে,
এতক্ষণ এলাকার মানুষের শান্তি নাই, এলাকার মানুষের কোনো স্থিরতা দৃঢ়তা নাই, অশান্ত সমাজ। একটা সাপের কারণে অশান্ত সমাজ। আরে সমাজের মধ্যে ঘর আছে, বাড়ি আছে, এই জায়গা আছে, সেই জায়গা আছে, এখান থেকে তুমি সাপ থেকে বেরিয়ে পালিয়ে যাবে, অন্য রাস্তায় চলে যাবে, অন্য বাড়িতে যাবে, অন্য গ্রামে চলে যাইতে পারবা। কিন্তু কবর কয়েক জায়গা, তার মধ্যে কয় হাত, কবর কয় হাত জায়গা তোমার? মাত্র 3.5 হাত, 1.5 2 হাত পাশ। তোমার বাইগা যাওয়ার কোনো রাস্তা নাই, 1.5 হাত জায়গা, 3.5 হাত জায়গার মধ্যে বন্ধু তুমি 99 সাপ দেখলে তুমি বাইগা যাওয়া কোথায়? 99 সাপ থেকে বাগবা কেমনে? বাগারে তো কোনো রাস্তা নাই, দরজা নাই, জানালা নাই, কোন তোমার এফসি আছে, ওসি আছে, ডিসি আছে, মন্ত্রী আছে, এমপি আছে, ফোন কইরা আনবা তারও কোনো জায়গা তোমার নাই। 99 সাপ যখন তোমার কাছে আসতে থাকবে, বন্ধুরে চোখ খুঁড়া বন্ধ কইরা কবরে জবরটা চিন্তা কইরা কথাগুলো শোনো, কথাগুলো মনের মধ্যে ঢুকায় দাও, কথাগুলো মনের মধ্যে লাগাই দাও, কথাগুলো মনের মধ্যে ঢুকাও। যদি মনের মধ্যে ঢুকে যায়, একবার যদি ঢুকে যায়, আল্লাহর ভয় যদি ঢুকে যায়, তাইলে তোমার জীবনের মধ্যে ইনকিলাব ভিতরে পরিবর্তন এসে যেতে পারে কি পারে না? পারে কি পারে না? অন্তর পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেছেন, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে, দুনিয়ার মধ্যে কিছু মানুষ আছে এমন যাদের অন্তরটা কাফেরের মতো। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কাফের বেঈমান, যারা কবরে বিশ্বাস করে না, যারা কবরে আযাব বিশ্বাস করে না, যারা আল্লাহর রাসূলের হাদিসগুলো শুনেও শুনে না, আল্লাহ তাআলা বলেছেন, সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম। আল্লাহ নবীরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনি তাদেরকে বই দেখান আর না দেখান, আপনি কবরের কথা বলেন আর না বলেন, আপনি কবরের আযাব তাদেরকে শোনান আর না শোনান, সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেছেন, তাদেরকে যত ভয় দেখান, যত দেরি দেখান, লা ইউমিনুন, ওরা কিন্তু বিশ্বাস করবে না, ঈমান আনবে না, ঈমান আনবে না। তারা, তাদের কপালে ঈমান নাই। তা আমরা কি এমন কম ভক্ত হয়ে গেলাম নাকি? আমরা কি এমন হয়ে গেলাম যে কবরের আযাব বলে শোনার পরেও আমার মনের মধ্যে পরিবর্তন হবে না, আমার মানসিকতাটা ঠিক হবে না, আমার মেজাজটা ঘুরবে না, আমার মানসিকতা পরিবর্তন হবে না, এমন হয়ে গেলাম নাকি? না, আল্লাহর কাছে তওবা চাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ আমাদের অন্তরটা এমন বানায় না, বলেন না আমি। আল্লাহ আমাদের অন্তরটাকে এমন বানায় না যে কবরে আযাব কথা শুনলেও মন নরম হয় না, এমন অন্তর বানায় না, কাফেরদের মতো শক্ত বানায় না যে আখিরাতের কথাগুলো শুনলেও আমাদের অন্তরটা কেঁপে ওঠে না, এমন বানায় না। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার নবী বলেন, তানহাসুহু ওয়া তাদলুবু হাত্তা তাকুমুস সাআ। ওই যে 99টা সাপ কবরে
কবরের মধ্যে তোমাকে দংশন করতে থাকবে। তানহাসুহু তোমারে ধ্বংসন করতে থাকবে। তালদুগুহু তোমারে কামড়াতে থাকবে। হাত্তা তাকুমুস সাআ কতদিন পর্যন্ত? একদিন দুদিন না, এক সপ্তাহ 2 সপ্তাহ না, 1 মাস 2 মাস না, 1 বছর 2 বছর না, 1 যুগ 2 যুগ না। আল্লাহ নবী বলেছেন হাত্তা তাকুমুস সাআ যতদিন পর্যন্ত কিয়ামত না হবে এতদিন পর্যন্ত তোমার এই 99 সাপে কামড়াইতে থাকবে। 99 সাপ, 99 সাপ বন্ধুরে তোমার জন্য তৈরি হয়ে আছে। আল্লাহ নবী পরের হাদিসের পরের অংশের মধ্যে বলেছেন লাউ আন্না তিন্নিনান মিনহা, ভালো করে বুঝেন, লাউ আন্না তিন্নিনান মিনহা নাফাখা ফিল আরদে, নাফাখা ফিল আরদে, নাফাখা ফিল আরদ। 99 সাপ লাগবে না, 99 সাপ লাগবে না। কয়টা সাপ? কয়টা? লাউ আন্না তিন্নিনান ওয়াহিদা, একটা সাপ। কয়টা সাপ? একটা সাপ। কবরের 99 এর এক সাপ। কবরের 99টা সাপের থেকে একটা সাপ। নাফাখা ফিল আরদ 99 সাপের এক সাপ যদি দুনিয়ার বুকের মধ্যে, দুনিয়ার পৃষ্ঠের মধ্যে, দুনিয়ার জগতে যদি নাফাখা কামড় দিন লাগবে না। একটা শ্বাস যদি দুনিয়াতে ছাড়ে, কয়টা শ্বাস বলেন না? কয়টা শ্বাস? একটা শ্বাস যদি দুনিয়াতে ছাড়ে কয়বার? একবার। সারা বছর না, কিয়ামত পর্যন্ত না, সারা মাস না, সারা বছর না, সারা যুগ না। 99 সাপের এক সাপ একবার যদি দুনিয়াতে শ্বাস ছাড়ে, মা আম্বাতাতা খাদারান, আল্লাহ নবী বলেছেন একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একবার একটা শ্বাস ছাড়ে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মধ্যে কোনো বৃক্ষ তরুলতা গাছ জন্ম নেবে না। বলেন না নাউজুবিল্লাহ। একটা সাপ যদি একবার শ্বাস ছাড়ে, একটা সাপ যদি একবার নিঃশ্বাস ছাড়ে, ছাড়ার পর থেকে কিয়ামত পর্যন্ত আপনার ছাগলে ঘাস খায়, আপনার গরু ঘাস খায়, আমরা কত সবজি খাই, কত গাছ লাগাই। আল্লাহ নবী বলেছেন একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একবার শ্বাস ছাড়ত, তাহলে কিয়ামত পর্যন্ত একটা শস্য দানাও দুনিয়ার মধ্যে জন্ম নিত না। বলবেন না নাউজুবিল্লাহ। এমন সাপে আপনাকে কামড়াবে, এমন সাপে আপনাকে ধ্বংসন করতে থাকবে। বন্ধুরে, তোমার আমার অবস্থাটা কেমন হবে? তোমার আমার অবস্থা কেমন হবে? তোমার আমার হালতটা কেমন হবে? এখনো তুমি ঠিক হও না, এখনো মরণের জন্য তুমি তৈরি হও না, এখনো কবরের ফিকির তোমার অন্তরে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হওয়ার পরে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা আমার নবী আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানাজা পড়িয়েছেন। সাদের জানাজা নিজে রাসূল পড়েছেন, সাদের জানাজা সাহাবায়ে কেরাম পড়েছেন। সাদের জানাজার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম নিজ হাতে সাদ ইবনে মুআযের জানাজার লাশটা কবরের মধ্যে রেখেছেন। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা রাসূল পড়েছেন, সাহাবারা পড়েছেন। রাসূল নিজ হাতে কবরের মধ্যে লাশটা দাফন করেছেন। লাশ দাফন করার পরে মাটি দিয়েছেন, চাপা দিয়েছেন। চাপা দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্বাহাল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাব্বাহাল্লাহ তাবিলান ফাসাব্বাহনা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে আব্দুল্লাহ ইবনে উমর হাদিস বর্ণনা করেছেন যে সাদের কবরে মাটি চাপা দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্বাহা তাবিলান ফাসাব্বানা, আল্লাহর রাসূল জোরে জোরে সুবহানাল্লাহ বলেন না সবাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেক সময় বলতেছিলেন। কাব্বারাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছিলেন। ইবনে উমর বলেন, রাসূল, ও আমার রাসূল, এমন করলেন কেন? কারো জানাজার পরে তো আপনি এমন করেন না, এমন করলেন কেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ উমর, তুমি জানো না কবর এই বান্দার সাথে, কবর এই সাহাবীর সাথে, মুআয ইবনে সাদ ইবনে মুআযের সাথে কবরে বেয়াদবি করতেছে। কবরে আমার সাদকে দুই পাশে চাপ দিতেছে। আমার এই চাপ দেখা সহ্য হইল না, আমার সামনে আমার সাহাবীকে মাটি, কবরের মাটি দুই পাশে চাপ দিতেছে। এই জন্য আমি আল্লাহ তাআলার দরবারে জোরে জোরে তাকবীর দিতেছিলাম। সাহাবী ওয়া রাসূলের জানাজা পড়েছেন ইমামতি কইরা। তোমার আমার জীবনে কি রাসূলের ইমামতি হবে? তোমার আমার জীবনে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কবর রাখবেন এমন কোন আশা আছে? এরপরেও কবর মানে নাই, এরপরেও কবরে কিন্তু বুঝে নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের ঘটনা আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তাহাররাকা আরশুল্লাহ, আল্লাহ তাআলার আরশটা সেদিন কেঁপে গিয়েছিল। আল্লাহর আরশ সাদের মৃত্যুর কারণে কেঁপে গিয়েছিল। 70,000 ফেরেশতা, কয় হাজার ফেরেশতা, 70,000 ফেরেশতা সাদ রাদিয়াল্লাহু তাআলা জানাজার মধ্যে উপস্থিত হয়েছিলেন। সুবহানাল্লাহ, কেউ কইবেন না? 70,000 ফেরেশতা সাদ রাদিয়াল্লাহু তাআলা জানাজার মধ্যে হাজির হয়েছিলেন। রাসূল ইমামতি করেছেন, সাহাবায়ে কিরাম জানাজা পড়িয়েছেন। ইবনে ওমর বলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা এত জলিলুল কদর সাহাবী হওয়ার পরেও সাদ রাদিয়াল্লাহু তাআলা কে কবরে মাপ দেয় নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলার সাথে কবর খাতির করে নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলার সাথে কবর রহমের একরাম, রহলের আমল করে নাই, রহমের আমল করে নাই। আল্লাহর রাসূলের খাতিরে কবর আবার চাপ ছেড়ে দিয়ে ঠিক হয়েছে। তোমার আমার কবর কি কার সুপারিশে ছেড়ে দিবে? তোমার আমার কবরে কার সুপারিশ যাবে? তোমার আমার কবরে কে সুপারিশ করবেন? এমন কেউ তো আমার দুনিয়াতে নাই।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, এই হাদিসটা মাশহুর, সবাই জানেন। যখন মানুষ মৃত ব্যক্তিকে কবর দেয়া পিছনের দিকে ফিরে যাইতে থাকে, কি করে? পিছনের দিকে ফিরে যায়। বাড়ি ঘরের মধ্যে যখন ফিরে যাইতে থাকে, তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয়। কথা ঠিক কিনা? দুইজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয়। দুইজন ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেয়। মৃত ব্যক্তি যদি কাফের হয়, মৃত ব্যক্তি যদি পাপিষ্ঠ হয়, মৃত ব্যক্তি যদি গুনাহগার হয়, তাহলে আম্মাল কাফিরা, আল্লাহর নবী হাদিসে বলেছেন, আম্মাল কাফিরা ফাযাকারা মাউতাহু, আল্লাহর নবী কাফেরের মৃত্যু আলোচনা করতে গিয়ে বলেছেন, আল্লাহর নবী গুনাহগার মৃত্যুর পরে তার অবস্থা কি হবে? আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, ক্বালা ওয়া ইউআদু রূহাহু ফি জাসাদিহি, আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, কাফের যদি হয়, মুমিন যদি হয়, তার পরিবার যখন 40 কদম দূর হয়ে যাবে, 40 কদম চলে যাবে, কবর থেকে যখন বাড়ির দিকে ফিরবে 40 কদম, কয় কদম? 40 কদম যখন ফিরবে, তখনই আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা সমস্ত মৃত ব্যক্তির জন্য নিযুক্ত করে দিবেন, সে কাফের হোক বা মুমিন হোক। যদি কাফের হয়, আজকের আলোচনা শুধু গুনাহগারের, আগামী আলোচনা হবে মুমিনদের। ভালো কইরা শুনেন, আজকের আমল হবে, শুধু আজকের আলোচনা হবে যারা পাপিষ্ঠ, কবরে শাস্তি হবে তাদের। আল্লাহর নবী বলেছেন, ফায়ুআদু রূহাহু ফি জাসাদি, তার রূহটা, তার আত্মাটা তার বডির মধ্যে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন। ফিরিয়ে দেওয়ার পরে ওয়ায়াতিহি মালাকান, ওয়ায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি, তারে আয়েশা উঠায়া বসাবে। বসানির পরে ফায়ুকালানে, দুইজন ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে। গত সপ্তাহের আগের সপ্তাহ বলছিলাম, প্রশ্ন কিন্তু আউট। প্রশ্ন কি? মুসলমানদের প্রশ্ন আউট না? কবরের মধ্যে কি প্রশ্ন হবে? আউট। জানাই দিছেন আগে, 3টা প্রশ্ন হবে, 3টা প্রশ্ন আল্লাহ নবী হাদিসের মধ্যে প্রকাশ করে দিয়েছেন, জাহির করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, সবাই জানে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান রাব্বুকা, তোমার প্রতিপালক কে হবে? তোমার মালিক কে? তোমার রব কে? তোমার আল্লাহ কে? তোমার মালিক কে? যারা জীবনে আল্লাহকে লালন করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা জীবনে প্রতিটা ক্ষেত্রে আল্লাহকে রব বলে স্বীকার করেছে, শুধু নামাজের মধ্যে না, শুধু মসজিদে আইসা না, তোমার রাজনীতির ক্ষেত্রে আল্লাহকে জানিয়েছে, তোমার সমাজের ক্ষেত্রে আল্লাহকে সাথে রেখেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা সকল কাজে বলেছে আমার রব হলো আল্লাহ। আমি রাজনীতি করি, আল্লাহ যদি খুশি হয় আমি আছি, নাইলে নাই। আমি নেতার পিছে করি, নেতার হুকুমটা যদি আল্লাহর পক্ষে হয় তাহলে আমি আছি, নাইলে নাই। আমার সমাজের হুকুমটা যদি আল্লাহর হুকুম হয় তাহলে আমি আছি, নাইলে নাই। আমার ব্যবসা বাণিজ্য আল্লাহ, আমার রব যেভাবে বলেছে এইভাবে যদি হয় তাহলে আমি আছি, নাইলে নাই। আমার মসজিদ যদি আমার রবের কথা চলে তাহলে আছে, আমি নাই। আমি ব্যক্তি জীবনে যত কাজ করি সব কাজ যদি আল্লাহর পক্ষে হয় তাহলে আমি আছি, নাইলে নাই। এটার অর্থ হইল ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ
যারা বলবে জীবনে, যারা সমস্ত জীবনে সমস্ত কাজে বলবে রাব্বি আল্লাহ, আমার মালিক আল্লাহ, ফেরেশতা তারে জিজ্ঞেস করবে মার রাব্বুকা। এমন ঘটনা আছে, এমন ঘটনা আছে, উমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন মার রাব্বুকা, তোমার রব কারা, তোমার রব কারা। আব্দুল কাদের জিলানীরে জিজ্ঞেস করে তোমার রব কারা। শাইখুল হাদিসে জিজ্ঞেস করে তোমার রব কারা। ফয়জুল কারিমরে জিজ্ঞেস করে তোমার রব কারা। কাসেম নাম তুমি জিজ্ঞেস করে তোমার রব কারা। এরা পারতো না উত্তর? পারবো এরা পারবো উত্তর না পারতো না? ফেরেশতারা উত্তর দেয় সারা জীবন বললাম আল্লাহ, বলেন না সারা জীবন বললাম আল্লাহ, বলেন না জুড়ে আল্লাহ, বলেন না আবার আল্লাহ। সারা জীবন বললাম আল্লাহ, জেলখানায় বললাম আল্লাহ, জেলখানায় বললাম আল্লাহ, হাজতে বললাম আল্লাহ, কাজ করে বললাম আল্লাহ, আয়না করে বললাম আল্লাহ, মাটির দুই হাত নিচে আয়া বুঝে আল্লাহর ভুইলা গেছি। মাটির দুই হাত নিচে, কয় হাত নিচে? দুনিয়া থেকে কয় হাত নিচে? দুই হাত নিচে আয়া বুঝে আবার আল্লাহর ভুইলা গেছি। এই ফেরেশতা দুই হাত নিচে কি আল্লাহর ভুইলা গেলাম নাকি? যদি কাফের হয় কয় না না জানি না, কোন সময় নৌকার নিচে দরকাইছি, কোন সময় কইছে দানের শীষ, মালিকে যাই কইছে, নেতা যাই কইছে তাই কইছি, আল্লাহ আল্লাহ বুঝি না, নেতাগিরি করছি আল্লাহর নাম লইছি না, ব্যবসা বাণিজ্য করছি আল্লাহর নাম লইছি না, সমাজে নেতাগিরি চলছে আল্লাহর নাম লইছি না, আল্লাহরে জীবনে জিগাইছি না, আল্লাহরে জীবনে ঠুস দিছি না। এ কি কইব, একে আল্লাহ কই তারবো নাকি? গিয়া কি কইব? হয়তো দানের শীষ কইব, নাইলে কি কইব পাল্লা কইব, নাইলে খেজুর গাছ কইব, নাইলে কইব ব্যবসা ব্যবসা কইব, নাইলে নেতার নাম কইব। এ কইব হা 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 লাদ্রি, হা হা লাদ্রি। যখন ফেরেশতা দিবে মার রাব্বুকা, কাফের বেঈমান যদি হয়, গুনাহগার যদি হয়, জাহান্নামী যদি হয়, তাহলে কইব হা হা কিছুই তো জানি না, আমার মালিক কেডা কিছুই জানি না, আমার রব কেডা কিছুই তো জানি না। দ্বিতীয় প্রশ্ন হবে মামা দিনুকা, ওমা দিনুকা, তোমার ধর্ম কি ছিল? কয় আবার ধর্ম টর্ম আবার কি? ধর্ম আবার টর্ম আবার কি? ধর্ম তো মানছিলাম না, নেতার আদর্শ মানছিলাম, অমুক নেতার আদর্শ মানছি, অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করে লাগে জীবন দিয়ে দিছি, অমুকের আদর্শ বাস্তবায়নের জন্য সারা জীবন শেষ করে দিয়েছি। দিন তিন তো বুঝি না, হা হা আয়াফসোস লাদ্রি, আমি জানি না, আমি জানি না। তৃতীয় প্রশ্ন হবে মা হাযার রাসূলু বুইতা ফীকুম, ওই যে আল্লাহর নবীর, ওই যে আল্লাহর নবীর, ওই যে আল্লাহর নবীর মাজারটা, আল্লাহর নবীর রওজাটা, আল্লাহর নবীর কবরটা, তার কবরের সাথে সুরঙ্গ কইরা দিবেন, লাইন করে দিবেন, রাস্তা করে দিবেন। রাস্তা করে দেওয়ার পরে বলবে ওই যে লোকটা, ওই যে লোকটা, মা হাযাল্লাযী মা হাযার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, এই যে লোকটা বসে আছে, ওনারে তুমি চিনো? আহা কপাল পোড়া, আহা কপাল পোড়া, হায় রে কপাল পোড়া, চিনো তারে? ভয় চিনি তো না। মানুষে বলতো কাজা কাজা ইয়াকুলু কাজা কাজা ইয়াকুলু কাজা কাজা, মানুষ এমন বলতো, মানুষ এমন বলতো। কারণ কি? সুন্নাত জীবনে একটা পালন করি নাই, রাসূলের মুহাব্বতে একটা সুন্নত তিনাত বড়ির মধ্যে আমার উড়ে নাই, তিনাত বড়ির মধ্যে একটা রাসূলের সুন্নত উড়ে নাই, সমাজে একটা সুন্নত আমার উড়ে নাই, রাষ্ট্রের মধ্যে একটা সুন্নত নবীর পালন করি নাই, খানা খাইছি রাসূলের সুন্নত আমল করি নাই, মসজিদে গেছি রাসূলের সুন্নত নাই। তিনাত বড়ির মধ্যে চাইলে বোঝা যায়
আমি মুসলমান কাফের না হিন্দু না বৌদ্ধ তাও চিনা যায় না, আমার চিনার কোনো যুক্তি নাই, আমার বড়ির মধ্যে কোনো সাইনবোর্ড নেই, রাসূলের সুন্নতের সাইনবোর্ড আমার চেহারার মধ্যে নাই। আমি কি ইহুদি নাকি খ্রিস্টান না বৌদ্ধ না কাফের, চিনার কোনো কায়দা নাই। চিনার কায়দা হলো লুঙ্গি উড়াইলে পরে। নাউজুবিল্লাহ, একটা সুন্নাত যার বাস্তবায়ন নাই, সে কি বলবে শেষে? হা হা লা আদরি। আল্লাহ নবী বলেন সে বলবে আমি লোকটারেও চিনি না। যদি না চিনে আল্লাহ তাআলা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা আবদি। কিন্তু নেতাগিরি চলতো না, নেতাগিরি চলবো নেতাগিরি চলবো না নেতাগিরি। পূর্বের থেকে আওয়াজ আইসা যাবে, পূর্বের থেকে ঘোষণা আইসা যাবে, ওই নাদিল মুনাদি ঘোষণা আইসা যাবে, তোমার নেতাগিরি সেখানে থাকবে না, অটোমেটিক ঘোষণা। তাই নাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে ঘোষণা আইসা যাবে, আন কাযাবা আবদি, আমার বান্দা সবই মিছা বললো। বলেন না নাউজুবিল্লাহ, জোরে সুরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমাদের সমস্ত মুসলমানদেরকে হা হা লা আদরি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের রাসূলকে যেন চিনায়ে করেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের মুখে যেন জারি করে দেয় আল্লাহ রাব্বি আল্লাহ, আমার মুখ যেন জারি হয়ে যায়। বলেন আল্লাহ তাআলা যেন আমার মুখ জারি করে দেয় দ্বীনুল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকল মুমিনের মুসলমানের মুখ দিয়া ফেরেশতার উত্তরে যেন এই তিনটা উত্তর বের করে দেন। জোরে সরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাদিসের অর্ধেক গেছে।